বালতিটা শেষ করে দিল। এই, আপনি আমার বালতি দিয়েছেন, আমার জিজ্ঞাসেন, হ্যাঁ? না যে আমার বালতি দিয়েছেন, কত বড় সাহস! আশ্চর্য ব্যাপার, সামান্য একটা বালতি নিছি, তা নষ্ট। ঘরে আসার জন্য পানি নিতেছি, সেটা নিয়ে এত কাহিনী। তাই কি এটা বলে সামান্য বালতি? এই, আমার বালতি নিছেন, আবার বড় বড় কথা বলতেছেন না? আপনি এরকম চালানোর মতো বড় কথা বলতেছেন কেন? আপনার বালতি নিছি, আমি এমন ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে আপনার জামাই ধরে আমি নিয়ে গেছি। আমি সামার, হ্যাঁ? সামার তো আপনি আমার না শিখে আমার বালতি নিছেন। ও, বালতি নিছি দেখে অনেক ক্ষতি হয়েছে না? অনেক ক্ষতি হয়ে গেছে। আমার বালতি দেখতে পারলো। এই, বালতি ফেলাই দিলেন কি আপনি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এই, তোর সাহস হয় কেমন আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, তুই আমার বালতি ফেলাই দিলি না? এই মনটা তো থামবো না, এর আগে দুটো দেই, তারপর আমার শান্তি। কিচ্ছু করার নাই, এই মাথার উপরে নাই মনে হয়, মানে আমরা যাওয়া উচিত। ঠিকই কইছো, কন্ট্রোল করতে পারি না। ওই যে একটা গান আছে না, বড় মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা, এই দশা হইছে। এরা যুক্তি যান, কিন্তু হুকিরা তুমি বলতো না, জামারে তো নাচ গাই যায় না, কি করি আসে না, সারাদিন গাড়ি দিয়ে আসে। কি নাম ওটা? সুমন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে ধরে কই যাস? ভাইয়া, আমি তো একটা কথা বলতে চাইছি। মাথা ঠিক নাই, কই যেতে হবে? আমি একটা চাকরি করছি, মানে মানুষের কাম করি ঘরে যায়, আর আমার ঘর তো বড় কামাই, আমরা বাড়ি আইছি। কেন বাইরে আসছি? কি করতাম? শান্তি না মরে গেছে 1971 সালে। মনে করেন যে হের বউ আর আমার বউ সকাল বিকাল খালি ঝগড়া লাগে, খালি ঝগড়া লাগে। দুইজনে বউরে ফিরে আমরা হবে না, তারা ঝগড়া চলতে দেয়। এটার একটা সমাধান দেন তো ভাই। ও, বুঝতে পারছি, তোদের ঘরে বউ নিয়ে অশান্তি। জি। তাহলে শোনো, একটা কথা বলি, কান দাও। হ্যাঁ, কান? ও মাথা বাচ্চা চিন্তা হয়েছে, এই জিনিসটা আমাকে মাথায় আসবে না। কত সুন্দর খেলাম। শুনুন ভাই, ভালো একটা বুদ্ধি দিচ্ছে, তুমি বুদ্ধিটা কাজে লাগান। ওকে, থ্যাংক ইউ। আমরা বাবা ভাইলে আমাকে একটা চা খাবার দিন, স্পেশাল চা। বললো এখন তুমি তোমার কানে যাও, আমি আমার কানে যাই। ঠিক আছে, তোমরা যাও, আমি আমার জায়গা যাই। চলো, তুই আমার কাছে কি যাই দিদা বেরি বাচ্চা না। দেখছো, ওই চুন্নি ছাড়া কেউ আমার ঝাড়ু নাই। কত বড় চুন্নি, হ্যাঁ, 10-20 টাকা দামের ঝাড়ু, হেডাও সহ্য হলো না। আমার ঘরের সামনে থেকে আইসা চুরি করে নিয়ে গেছে, তার আবার বড় বড় কথা, চুরের মায়ের বড় গলা। এই কানে চুন্নি কাস্তি, হ্যাঁ, তোর মতো নাকি আমার না তো আমার বালতি নিয়ে গেছিস গা? এই শোন, তোর বালতি আমি চুরি করে নিয়ে কাম করে নাই, তুই তো আমার ঘরে
শেষ করছি আর নিমু ওই তোর বালতি আমি চুরি করছি হ্যাঁ তোর মতো নাকি রে যে ঘরের ভিতরে না লুকায় রাখছি শুননি আমি না তুই তোর এত বড় সাহস মুখটা যাইতেছে তাই কইতেছিস না তোর সতীনের ঘরে সতীন তোর আজকে যে কি এই সতীনের ঘরে সতীন না বুঝছি কি বলছো তুমি নিজের বউয়ের উপর হাত তোলাই তো অন্যায় আর তুমি আরেকজনের বউয়ের উপর হাত তুলছো এটা কি করে পারলা তুমি ওরা যদি বিচার দিত তুই তো নারী নির্যাতন মামলায় ফাঁসে যেত হ্যাঁ তুই কেমনে এই কাজটা করলি আর তুই তোর যে সাইজ এত বড় মহিলার গায়ে হাত তুলতে গেছো তোরা যদি ধরতে পারতি এই কাজটা কেমনে করলি এত বুদ্ধি মাথায় তোর মাদ্র সাহেব শুনেন আমি একটা কথা কই একদিন সকালবেলা খাইতে বসি খাবারটা মুখে দিবু এমন ঠাস করে একটা শব্দ হলো বাইরে বাইরে দেখলাম ওরা দুজন কাজে লাগাইছে আপনি কোন এই অবস্থায় কি খাওয়া দাওয়া পেটে যায় দিন তো দূরের কথা খাওয়া দাওয়া করলো কেমনে বলে কি করতাম মা সব মনে করেন যে মাথা ঠিক থাকলো কেমন সারাদিন খালি ঘুরে আসি বাসা মনে করেন যে থাকতে ভাত খাবো মানে ভাত তো দূরে থাক ওই সময় যদি না আসে কোনো কারণ বাস্তবটা লাগিয়েছে ভাত খাবার আল্লাহর নাম বই হেঁটে আর হেঁটে দুজনে মিলে লাগিয়ে থাকে মনে হয় তাতে ইরাক আর আমেরিকার যুদ্ধ লাগিয়ে গেছে আর সেদিনকে ঘটনা কি বলতাম একটা মাত্র মুরগিয়া মাত্র ডিম হাইট গেছে যখনই দুজনের জন্য দেবাস করে উঠছে খাবো না আমার নদীর ডিমান্ডটা চলে গেছে দূরে গেছে সব কিছু ছাবি চুবি গেছে এইসব ঘটনার ঘরে দিই কারো ঘরে খাবার দাবার চায় না তাই চিন্তা করে চাইছি আমরা দুজনে কি করতাম এগুলো কেমন থামাইতাম মাথায় কোনো কিছুতে কাজ হয় না ওরা রাস্তাতে যাই চলেছি আমি সময় ব্যয় এখন আমি এতে আঙ্গর এই বুদ্ধি যাতে তুমি তোমার বউকে ফিটাইবা তুমি তোমার বউকে ফিটাইবা এবার পিটপুট খাই আস্তে আস্তে নিজেরা টিকে দিবে এই কারণে হিরেছে শোনো তোমরা যে এই সুমনের বুদ্ধি লিয়ে যে এই কাজটা করলা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত পরে কার ক্ষতিটা হইতো হ্যাঁ ক্ষতি কি সুমনের হইতো না তোমাদের হইতো আর তোমাদের দুজনটা বলি অন্যের বুদ্ধি নিয়ে কোটিপতি হওয়ার চেয়ে নিজের বুদ্ধি নিয়ে ফকির হওয়া ভালো আর তোমাদের দুইজনটা বলি তোমরা দুইজন একটু সংযত ভাবে চলার চেষ্টা করো আর যদি এরকম অশান্তি করো তাহলে এই এলাকায় থাকতে পারবে না আমার চাচা সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি এই কাজগুলো আমাকে করা ঠিকও নাই শুধু শুধু সংসারে অশান্তি বাজাইছি আজকের পর থেকে আমি আর ওই ভাবির লগে কোনো ঝগড়াঝাটি করবো না হ্যাঁ ভাবি আমরা মিলেমিশে চলবো বাবা চাচা আপনি চিন্তা করেন না আমরা আর ঝগড়া করতাম না আর কেন কোনো বিচার না শুনে এই ব্যাপারে ঠিক আছে ঠিক আছে মনে রেখো এটা কাকা আসি জি আচ্ছা যাও আসসালামু আলাইকুম বুঝলাম চল বেশি কথা করা